একদিন আমি আর আমার এক বন্ধু বসে চা খাচ্ছিলাম বাজারে দোকানের মধ্যে। তো সেই এলাকার একজন বড়লোক সেখান দিয়ে হেঁটে যাচ্ছে। তাকে আমরা চিনি। আমরা না, সে এলাকার তাকে সবাই চিনে। মানে সে অনেক পয়সাওয়ালা লোক, তো তার কাছে এত পয়সা আছে, সে চাইলে পুরা বাজারটাকে কিনে নিতে পারে, মুহূর্তের মধ্যে কিনে নিতে পারে। তার কাছে এত পরিমাণে পয়সা আছে, প্রচুর পয়সাওয়ালা লোক। তো সেখান দিয়ে হেঁটে যাচ্ছে। তো আমার বন্ধু বলছে যে, ওই যে দেখো, ওকে দেখো, মানে কীরকম একটা চপ্পল পরে আছে, এত বড় পয়সাওয়ালা লোক। তো ওরকম সাধারণ একটা চপ্পল পরে আছে, মানে সাধারণ যে ইসে চপ্পলগুলো আছে না, বাটার চপ্পলগুলো, হাওয়াই চটিগুলা, সেটা পরে আছে। সেটা পরে হেঁটে যাচ্ছে। তো তার বাড়ির অফিস থেকে, মানে তার পার্সোনাল একটা অফিসও আছে, মানে বড়, অনেক বড় ব্যবসায়িক। তো তার বাড়ি থেকে কিছুটা দূরে তার গোডাউন ঘর আছে। সে গোডাউন ঘরে হেঁটে যাচ্ছে, বাইকে না, হেঁটে যাচ্ছে। নিজস্ব পার্সোনাল গাড়িও আছে, 4 চাকা, কিন্তু সে হেঁটে যাওয়া আসা করে। ওখান থেকে তার গোডাউন ঘরটা গোডাউন যে আছে, গোডাউনে হেঁটে যাওয়া আসা করে। তো তার কাছে এত পরিমাণে পয়সা থাকা সত্ত্বেও সে সাধারণ একটা হাওয়াই চটি পরে হেঁটে যাচ্ছে। তো সে বন্ধু আমাকে দেখাচ্ছে যে এত তার কাছে পয়সা, কিন্তু তার কোনো মানে নাই, মানে দেখায় না যে আমার কাছে এত টাকা আছে, বা কোনো ফুটানি নাই, কোনো একটা নাই। হ্যাঁ, সাধারণভাবে আর কি ঘুরে করে। তো এখান থেকে বোঝা যাচ্ছে, যার কাছে প্রচুর পয়সা আছে সে কখনো দেখায় না যে আমার কাছে পয়সা আছে। আর যার হঠাৎ করে নতুন পয়সা হয়ে যায়, সে মানে লোককে দেখায় যে ভালো প্যান্ট শার্ট পরতে হবে, দামি বাইক নিতে হবে, দামি দামি জিনিস নিতে হবে। মানে তারা লোককে দেখায় যে আমাদের, মানে আমার কাছে পয়সা আছে, আমার কাছে পয়সা হয়েছে।